পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তোমরা যারা অ্যাপ্লাই করেছো বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য, তাদের দিক থেকে রিকোয়েস্ট এসছে যে এখানকার যে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে সেই ব্যাপারে কিছু একটা বলা। অর্থাৎ বলা বলতে এখানে মেরিট লিস্ট থেকে অ্যানালিসিস করা, যে এখানে টোটাল কত সিট রয়েছে, কোন ক্যাটাগরিতে কত সিট রয়েছে, যে সমস্ত মেরিট লিস্টের নাম বেরিয়েছে তাদের কোন জায়গায় রয়েছে, কে কে পেতে পারে কে পাবে না, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করার জন্য। নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমার চ্যানেল এডুয়ার্ড দুর্গাপুর। তুমি যদি আজকে আমার প্রথম দেখছো চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। কারণ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যে অ্যাডমিশন প্রসেস 2026 বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য, সেই বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে দেখতে থাকবে। এখন আমি যেটা বলবো যে এখান থেকে মেরিট লিস্ট বেরিয়ে গেছে, সেই মেরিট লিস্টে কোন কোন জায়গাতে টোটাল কতজন মেরিট লিস্টে কতজনের নাম বেরিয়েছে, কোন কোন ক্যাটাগরিতে কি পজিশনে রয়েছে, যে ক্যান্ডিডেট লাস্ট পাবে সেটা, অর্থাৎ নেক্সট ইয়ারের জন্য এটা একটা কাট অফ ভিডিও বলতে পারো। তো এখন আমরা প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ড থেকে যারা পাস করেছো তাদের জন্য যে সিট ম্যাট্রিক্স বা তাদের জন্য যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে বলছি। প্রথমে দেখা যায় কম্বাইন্ড লিস্ট একটা বের করা হয়েছে। এই কম্বাইন্ড লিস্টে 183 জনের নাম প্রকাশিত হয়েছে। এখন এই কম্বাইন্ড লিস্টের মধ্যে থেকে আবার আলাদা করে ইউআর, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস, এই সমস্ত ক্যাটাগরিগুলো আলাদা আলাদা করে বলা হয়েছে। তো কোন ক্যাটাগরিতে কটা সিট রয়েছে, কার কোন পজিশনে নাম রয়েছে, কী রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে বলছি, শোনো। তো ক্যাটাগরি লিস্ট যেটা পাবলিশ হয়েছে ইউআর এর জন্য, সেখানে আনরিজার্ভ ক্যাটাগরির 108 জনের নাম পাবলিশ হয়েছে। তাদের জন্য সিট কতগুলো আছে? 28। তাহলে 28 সিটের এগেনস্টে 108 জনের নাম পাবলিশ হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্টেড যে লাস্ট ক্যান্ডিডেট হবে, সে তার যে সিরিয়াল নাম্বার, সেটা কম্বাইন্ড লিস্টে যে সিরিয়াল নাম্বার আছে সেটা 37 নম্বর, 37 কম্বাইন্ড লিস্টে 37 সিরিয়াল নাম্বার সে পাচ্ছেই। এবারে আগের যারা, তারা যদি বিসিকেবি, ইউবিকেবি বা সিইউটির মধ্যে দিয়ে অন্য কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পেয়ে যায়, তারা চলে গেল, সেই ক্ষেত্রে পিছন দিকে ক্যান্ডিডেটরা আরও চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। এই মুহূর্তে যেটা কনফার্ম বলা যাবে যে কম্বাইন্ড লিস্টের 37 নম্বর সিরিয়ালে যে রয়েছে ইউআর ক্যাটাগরি, সে তো অবশ্যই পাচ্ছে। আর ক্যাটাগরি লিস্টে তো 28 নম্বর সিরিয়াল। এবারে বলা হয় যে তার নাম্বার স্কোর কি ছিল না, তার ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই নিয়ে তার ছিল 337, 337 নম্বর ছিল। এবং দেখা যায় চারটে সাবজেক্টের তার যে অ্যাভারেজ সেখানে 84.2%। অর্থাৎ আমরা বলতে পারি যে আনরিজার্ভ ক্যাটাগরিতে 84.2%-এ গিয়ে চান্স পেয়েছিল, কনফার্ম এটা। এরপরে বললাম তো বিভিন্ন কারণে পিছনের ক্যান্ডিডেটরা আরও চান্স পেতে পারে। আর পিসিবিতে তার স্কোর ছিল 242। এবার নেক্সট হচ্ছে এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটদের জন্য সেখানে দেখা যায়, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে, এসসি ক্যান্ডিডেটদের জন্য তাদের কম্বাইন্ড লিস্টে নাম পাবলিশ হয়েছে 37 জনের, 37। সিট কটা আছে এসসি না, এসসি সিট রয়েছে 11টি বা 11। এবং দেখা যাচ্ছে কম্বাইন্ড লিস্টে 76 সিরিয়াল নাম্বারে যে রয়েছে সে কনফার্ম চান্স পাচ্ছে। তারপর বিভিন্ন কারণে পিছনে ক্যান্ডিডেটরা পেতেই পারে। তার হচ্ছে ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এতে 321 নাম্বার এবং পার্সেন্টেজে দেখা যাচ্ছে চারটে সাবজেক্টে 80.25%-এ সে পাচ্ছে। এর থেকে আরও নিচের পার্সেন্টেজে নামতে পারে। এবং দেখা যাচ্ছে তার পিসিবিতে টোটাল নাম্বার ছিল 241। নেক্সট হচ্ছে এসটি ক্যান্ডিডেট। এসটি ক্যান্ডিডেটে 3 জনের নাম কম্বাইন্ড লিস্টে পাস হয়েছে, মানে ক্যাটাগরি লিস্টে পাবলিশ হয়েছে। আর সিট তাদের কটা? 3টেই সিট। এখন দেখা যাচ্ছে যে এই কম্বাইন্ড লিস্ট যেটা পাবলিশ হয়েছে তার 159 সিরিয়ালে যে ক্যান্ডিডেট রয়েছে সে এসটির ক্যান্ডিডেট এবং সে চান্স পাচ্ছে। তার টোটাল ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি টোটাল নাম্বার হচ্ছে 277 বা 277। এবং তার এই চারটে সাবজেক্টের যে অ্যাভারেজ পার্সেন্টেজ এসছে 69.25%। আর তার পিসিবিতে নাম্বার এসছে 211। নেক্সট হচ্ছে ওবিসি ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি আমরা যে ক্যাটাগরি লিস্ট পাবলিশ হয়েছে তার
31 জনের নাম পাবলিশ হয়েছে ক্যাটাগরি লিস্টে, এবং সিট তাদের জন্য মাত্র 4টে। এবং দেখা যাচ্ছে এখানে কম্বাইন লিস্ট যেটা পাবলিশ হয়েছে তার 32 সিরিয়ালে যে রয়েছে সেই ক্যান্ডিডেট পর্যন্ত কিন্তু কনফার্ম চান্স পাচ্ছে এই লিস্ট থেকে। এরপরে দেখা যাচ্ছে যে তার ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি নাম্বার হচ্ছে এখানে 399। তার 4টে সাবজেক্টের পার্সেন্টেজ এসছে 84.75%। এবার দেখা যাচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটে কোনো ক্যান্ডিডেটের নাম পাবলিশ হয়নি, কিন্তু তাদের 2টো সিট ছিল। এখানে দেখা যাচ্ছে কোনো অ্যাপ্লিকেন্ট পাওয়া যায়নি। তাহলে যেখানে আমাদের দেখি যে বিসিকেবি, ইউবিকেবি সব জায়গাতে চান্স পাচ্ছে না, সেই জায়গায় দেখা যাচ্ছে এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট কেউ অ্যাপ্লাই করেনি, কোনো ক্যান্ডিডেট নেই, 2টো সিট কিন্তু ছিল। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 4 জনের নাম পাবলিশ হয়েছে ক্যাটাগরি লিস্টে, এবং সিটও ওদের 4টেই। দেখা যাচ্ছে যে কম্বাইন লিস্ট যেটা বেরিয়েছে সেই কম্বাইন লিস্টে 126 নম্বর সিরিয়ালে যে রয়েছে সে ইডাব্লিউএস ক্যান্ডিডেট, এবং সে কনফার্ম এই লিস্ট থেকে চান্স পাচ্ছে প্রথম রাউন্ডে। তার ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মিলে টোটাল নাম্বার ছিল 300 এবং পার্সেন্টেজে 75%। তার দেখা যাচ্ছে পিসিবি যেটি, তাতে তার নাম্বার ছিল 210। এখন এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করে তাদের জন্য সমস্ত রকম ক্যাটাগরি নিয়ে টোটাল সিট যেটা ছিল সেটা ছিল 52। আধার বোর্ড একটু দেখে নিই। আধার বোর্ডে যেটি রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ পুরুলিয়ার, তারা যে মেরিট লিস্ট বের করেছে, তার যে আধার বোর্ডের লিস্ট বের করেছে, সেই আধার লিস্টের বোর্ডে এখানে বলা আধার বোর্ড বলতে সিবিএসসি, আইসিএসসি ইত্যাদি বোর্ডগুলোকে আধার বোর্ড বলা হয়েছে। এবং কম্বাইন লিস্টে টোটাল নাম পাবলিশ হয়েছে 15 ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়েছে। তার মধ্যে ইউআর ক্যাটাগরি যেটি রয়েছে তাদের ক্যাটাগরি লিস্টে 12 জনের নাম প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে 2টো মাত্র সিট আছে, অনলি 2 সিট আছে ফর আনরিজার্ভ, এবং কম্বাইন লিস্টে সিরিয়াল নাম্বার যে 2 সেই চান্স পাচ্ছে এখানে কনফার্ম ফার্স্ট লিস্ট থেকে। ক্যাটাগরি লিস্টে তাদের পজিশন 2ই হবে, এবং এখানে দেখা যাচ্ছে পিসিবিতে তার স্কোর হচ্ছে 254, এবং তাদের টোটাল 5টা সাবজেক্ট অর্থাৎ ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 4টে সাবজেক্ট ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 4টে সাবজেক্টে তার পার্সেন্টেজ হচ্ছে 85.5%, অর্থাৎ এর ওপরই তার র্যাঙ্ক হয়েছে। এবং পিসিবিতে তার যে নাম্বার সেটা হচ্ছে এখানে 342 পিসিবি ই। এবারে এসসি ক্যান্ডিডেটদের দেখা যাচ্ছে কোনো অ্যাপ্লিকেন্ট ছিল না, একটা সিট কিন্তু এসসি ক্যাটাগরি ছিল। এসটি ক্যাটাগরিতে দেখছি একটা সিট ছিল, কোনো ক্যান্ডিডেট ছিল না, অ্যাপ্লিকেন্ট নেই। ইডাব্লিউএস ক্যাটাগরি সেখানেও আধার বোর্ড থেকে কেউ নেই, একটা ক্যান্ডিডেট নেই, সুতরাং একটা করে সিট ছিল 3টে। ওবিসি ক্যান্ডিডেট একজন অ্যাপ্লাই করেছিল, বাট ওবিসিদের জন্য এখানে কোনো সিট অ্যালোকেশন ছিল না। তাহলে আমরা এই পর্যন্ত দেখতে পেলাম 3টে সিট কিন্তু এখানে আমাদের ফাঁকা রয়ে গেল, একদম আধার বোর্ড থেকে 3টে সিট ফাঁকা রয়ে গেল। আধার বোর্ড থেকে 3টে সিট ফাঁকা রইলো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেখানে দেখলাম পিডাব্লিউডিদের জন্য 2টো সিট ফাঁকা রয়ে গেল। টোটাল আধার বোর্ডের জন্য যে সিট ছিল 5টি। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ পুরুলিয়া তাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের মধ্যে আরেকটি বোর্ডের কথা বলা হয়েছে, সেটা ভোকেশনাল থেকে যারা পাস করেছে, তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে যারা পাস করেছে তাদের যে এখানে মেধা তালিকা বেরিয়েছে বা মেরিট লিস্ট বেরিয়েছে সেটা নিয়ে একটু দেখি। এখানে টোটাল কম্বাইন লিস্টে 8 জনের নাম বেরিয়েছে, তার মধ্যে আনরিজার্ভের সেখানে ক্যাটাগরিতে পাবলিশ হয়েছে 5 জনের নাম, একটি মাত্র সিট, এবং কম্বাইন লিস্টে যে সিরিয়াল নাম্বার 1 সেই চান্স পাচ্ছে এখানে ফার্স্ট লিস্ট থেকে বা প্রথম রাউন্ডে। এবারে টোটাল স্কোর হচ্ছে পিসিবি 186 পেয়েছে, কিন্তু তাদের যে পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে সেটি হবে এখানে ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি প্লাস তাদের যে সাবজেক্ট অর্থাৎ ভোকেশনাল যে সাবজেক্ট সেটা পেপার 6 এবং পেপার 7, এই 5টা পেপার নিয়ে তাদের পার্সেন্টেজ হয়েছে। সেই পার্সেন্টেজে 93.4% পেয়ে ইউআর ক্যান্ডিডেট চান্স পাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে টোটাল কম্বাইন লিস্টে 8 জনের নাম পাবলিশ হলো। এসসি ক্যান্ডিডেট এখানে বলেছে ক্যাটাগরি লিস্টে পাবলিশ হয়েছে 1 জনেরই নাম, সিট হচ্ছে একটি সিট আছে, এবং দেখা যাচ্ছে যে মানে কম্বাইন লিস্ট বেরিয়েছে তার 4 নম্বর যে সিরিয়াল সেই ক্যান্ডিডেট হচ্ছে কনফার্ম পাচ্ছে এই ফার্স্ট রাউন্ডে।
এবং তার পিসিবিতে টোটাল নাম্বার 173, বাট তার ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি এবং পেপার 6-7 এই দুটো মিলে টোটাল যে নাম্বার তার উপরে পার্সেন্টেজ যেটা এসছে 87.8%, অর্থাৎ এসসি ক্যাটাগরি 87.8% চান্স পাচ্ছে। টোটাল ভোকেশনালের জন্য 3টি সিট ছিল, এরপর ইডাব্লিউএস এর জন্য একটি সিট ছিল, বাট কোনো অ্যাপ্লিকেন্ট আমরা পাইনি, ইডাব্লিউএস এরও কোনো অ্যাপ্লিকেন্ট পাইনি। তাহলে আমাদের এখানেও আবার একটা সিট কিন্তু ফাঁকা রয়ে গেল। উল্লেখযোগ্য যে গত বছর দেখা গেছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন তাদের এই যে ফাঁকা সিটগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ দিয়ে থাকে। তাই যে যে ক্যাটাগরিতে ফাঁকা সিট রইল সেই ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বলবো যে তোমরা অবশ্যই হচ্ছে নোটিশের দিকে নজর রাখবে। এই ধরনের কোনো ক্যান্ডিডেট যদি থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার মেরিট লিস্টের ভিত্তিতেই হবে। অর্থাৎ একই সঙ্গে দেখা গেল তখন একটা সিটের খবর পেয়ে 10 জন অ্যাপ্লাই করেছে, ন্যাচারালি প্রথম যে হবে সেই চান্স পাবে, এই হবে যদি একটা সিট খালি থাকে। সুতরাং তোমরা কিন্তু বারবার নোটিশ এই এদের ওয়েবসাইটে দেখতে থাকবে। নেক্সট একটা সামারি আমি রেডি করেছি, সেখানে টোটাল সিট দেখা যাচ্ছে ইউআর এর জন্য 31 সব বোর্ড মিলে, এসসির জন্য 13টি রয়েছে, এসটির জন্য 4টি, ওবিসির জন্য রয়েছে 4টি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 2টো, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 6টি। টোটাল হচ্ছে এই 60 সিটের এখানে অ্যাডমিশন হচ্ছে। এখানে বলা হয়েছে যে আমরা দেখে নিলাম যে নো অ্যাপ্লিকেন্টস অ্যাভেলেবেল এগেন্স 6 সিটস, 6টা সিট টোটাল দাঁড়ালো, যেখানে স্পেশাল ড্রাইভের সম্ভাবনা রয়ে যাচ্ছে। এখানে কোর্স ফি বলা হয়েছে ফার্স্ট সেমিস্টার বা অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাদের যে টাকা এখানে পেমেন্ট করতে হবে সেটি হচ্ছে 62,450, এবং সেকেন্ড সেমিস্টার থেকে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের 42,000 টাকা করে বা 42,000 করে তোমাদেরকে ওখানে জমা করতে হবে প্রত্যেকটা সেমিস্টারে। শুধু এই ভর্তির সময় টাকাটা একটু বেশি লাগছে, 62,450 টাকা জমা করতে হচ্ছে। এই হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যে মেরিট লিস্ট সেইটা বললাম, তার সঙ্গে দুই একটা আরও এক্সট্রা ইনফরমেশনও তোমাদের জন্য রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, এবং তোমাদের পজিটিভ কমেন্ট পেলে এই ধরনের অ্যানালিটিক ভিডিও নিয়ে আসবো। আমি নিয়ে আসবো এরপরে যে বিশ্বভারতীর লাস্টের কাট অফ কেমন ছিল, সিইউটি থেকে যেটা ভর্তি হবে তার কাট অফ কেমন ছিল, সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা এতক্ষণ ধরে আমার সঙ্গে এই ভিডিও থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক ভালো থাকবে আর দেখতে থাকবে আমাদের চ্যানেল এডুয়াল দুর্গাপুর। ধন্যবাদ।